বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তোমাদের দোদন দিদা এসে গেছে, তোমাদের আবার একটা গল্প শোনাবে। আজকের যে গল্পটা তোমাদের শোনাবো না, সেই গল্পটা লিখেছেন হচ্ছে সৈয়দ মুস্তাবা আলী। আর গল্পটার নাম হচ্ছে তোতা কাহিনী। তো ইরানের এক সদাগর, ব্যবসাদার, বিরাট ব্যবসাদার, তার খুব আদরের একটা তোতা পাখি ছিল, ভারতীয় তোতা পাখি। খুব আদরের। আর তোতা পাখিটিও দারুণ কথা বলতো, জানো তো, তোতা খুব সুন্দর কথা বলে, টিয়া পাখিও কথা বলে, তোতা দারুণ কথা বলে। আর খুব রসিক ছিল, একেবারে রসেশ বৃহস্পতি, জ্ঞানে বৃহস্পতি আর রসে কালিদাস। খুব, যার জন্য খুব প্রিয় ছিল এই তোতা পাখিটি। একটু সময় পেলেই সেই সদাগর এসে তোতা পাখিটির সাথে গল্প করত, খুব গল্প করত। আর তোতা পাখি না যা শুনবে তাই বলবে। যদি বলে কে এলো রে, তোতা পাখিও বলবে কে এলো রে, কে এলো রে। খুব মিষ্টি, ভীষণ আদরের। তা হঠাৎ ওই সদাগর জানতে পারলো যে ভারতে না প্রচুর কার্পেট বিক্রি হচ্ছে। আর ইরানের কার্পেট পৃথিবী বিখ্যাত, খুব সুন্দর ইরানিয়ান কার্পেট। তখন সদাগর ভাবলো যে আমিও অনেক কার্পেট নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি ভারতে বিক্রি করব, তাহলে অনেক পয়সা হবে, বিজনেস করলে তো লাভ আছে। তা তো যেমন ভাবা সেরকম কাজ, একদম অনেক কার্পেট টার্পেট নিয়ে টিয়ে সদাগর রেডি, সে ভারতে আসবে কার্পেট বিক্রি করতে। আর তখন যা হয়, প্রিয়জন সবই, তোমরা ভারতে যাচ্ছ, আমার জন্য এই আনবে, আমার জন্য, ও সবাইকে জিজ্ঞাসা করছে বলো কি কি উপহার আনবো। সবাই বলছে আমার জন্য এই আনবে, আমার জন্য, যার যেটা পছন্দ, এই সবাইকে জিজ্ঞাসা করছে। ওর প্রিয় তোতা পাখিটিকেও জিজ্ঞাসা করেছে, তোতা তোমার জন্য কি আনবো, কি উপহার আনবো। তখন তোতা ভেবে বলে কি যে আমি যদিও তোমার খুব প্রিয়, তুমি আমাকে খুব ভালো রেখেছো, আমার খুব ভালো বন্ধু, কিন্তু তবু খাঁচার মধ্যে কি কোনো পাখি বন্দি থাকতে ভালোবাসে বলো? তুমি যে যাচ্ছ ভারতে, সেখানে আমার জাত ভাইদের দেখলে একটু জিজ্ঞাসা করো না, আমার এই খাঁচার বন্দি দশা থেকে উদ্ধার কিভাবে হয়। তুমি একটু জিজ্ঞাসা করো। বললো ঠিক আছে। যাই হোক, এই করে ও তো এসছে ভারতে। দারুণ কার্পেট বিক্রি হয়েছে, প্রচুর বিক্রি হয়েছে, একদম সব, অনেক টাকা লাভ হয়েছে। এবার সবার জন্য সব উপহার কিনছে, যায় না বেড়াতে গেলে মানুষ উপহার কিনে ওরকম। আর তো বলেই দিয়েছে সব, ও সবার জন্য উপহার কিনেছে। ও কিন্তু তোতার কথা ভুলেই গেছিল। হঠাৎ ও একটা বনের পাশ দিয়ে যাচ্ছিল, দেখে এক ঝাঁক তোতা। ও তখন, আমি তো ভুলেই গেছি আমার প্রিয় তোতা পাখি বলেছিল তার সেই কথা। তখন তো অনেকগুলো তোতা পাখি, তো এক ঝাঁক তোতা পাখি। ও চিৎকার করে বলছে, শোনো, তোমাদের এক জাত ভাই না ইরানের একটা খাঁচাতে বন্দি আছে, সে জানতে চেয়েছে তার উদ্ধার কিভাবে হবে। সব তোতা তো কানেই নিল না, শুধু একটা তো তার টপাং করে নিচে পড়ে গেল। আর ওই দেখি মা, আমার এই কথা শুনে এই আহারে, এই মানে এ তো নিষ্পাপ একটা তোতা পাখি মরে গেল। কত কষ্ট পেয়েছে সে, অত দূর জায়গায়, তার একজন জাত ভাই এরকম খাঁচায় বন্দি, দেখো, শুনেই হার্ট ফেল করে বোধহয় মারা গেল। আহারে, না, এই মূর্খামি আমি তো গিয়ে করবো না, ইরানে গিয়ে এই দুবার এই মূর্খামি আমি করবো না। আমার এই কথা শুনেই তোতাটা মরে গেল। আহারে, যাকগে, এটা খুব ওর মনে দুঃখ হলো, একটা নিরীহ পাখি এভাবে মরল। ও তো এবার দেশে ফিরে গেছে, যাওয়ার পরে তো ভীষণ আনন্দ, সব ভাইকে সব উপহারগুলো দিচ্ছে, সবাই তো পেয়ে কি আনন্দ, কি খুশি। কিন্তু তো বলছে আমার তো এই তোতার ঘরে যাওয়া চলবে না, তাহলে তো আমাকে ছাড়বে না, ও তো ধরবে, আমি কি উত্তর দেব, আর ও তো আমি বলবো না, আমি যাব না। এই ও মনে মনে ঠিক করলো। হলে হবে কি, সবসময় কি খেয়াল থাকে
ঘরের মধ্যেই তার আদরের তোতা থাকে। ও তো একদিন হট করে ঢুকেছে ওই ঘরে, সঙ্গে সঙ্গে ওর ওই আদরের তোতা ওকে বলছে আর কি, হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছো, আসো আসো, একদম মিষ্টি করে। ও তো হুম 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 হুম, আর মনে মনে ভাবছে আমি তো এই কিছুতেই বলবো না। এই সেটা ওই রে, এ তো পড়েছি বেকায়দা, আমি এখন কি করি। ঘুঘু আর তোতা তো এক নয়, কিন্তু এই তোতা তো দেখছি একেবারে তোতা ঘুঘু। ও তো সমানে বলছে, তুমি এনেছো এনেছো আমার জন্য। তখন ও বলেই দিয়েছে, আনি কি আনবো, আমি যেই এই কথা বললাম সঙ্গে সঙ্গে তোতা একটা মরে গেল গো। এই কথা ও পুরো বলতেও পারেনি, দেখে ওর ওই তোতাও খাঁচার মধ্যে টপাং করে পড়ে গেল। হায় হায় হায়, আমি আবার দুবার এই মূর্খামিটা করলাম রে। ইস, আমার আর আক্কেল হবে না, আমি একেবারে নির্বুদ্ধি। আমি কতবার ভেবেছি যে এই বোকামো আমি দুবার করবো না, আবার করে দিলাম। আমার এই তোতাটা মরে গেল গো বলে তো একেবারে কান্নাকাটি জুড়ে দিল, একেবারে কপাল চাপকে চাপকে কাঁদছে। হলে হবে কি, ঘোড়া চুরি হয়ে গেলে আস্তা বলে আর তালা দিয়ে কোনো লাভ হবে? তোতা তো মরে গেছে, এখন আর কান্নাকাটি করে কি হবে? অনেক কেঁদে টেদে বাড়ির লোক সব এসে ওকে সান্ত্বনা টান্তনাও দিল ই করে। তখন চোখ ঠোক মুছে টুছে খাঁচার দরজাটা খুলে তোতা পাখিটিকে নিয়ে বাগানে গিয়ে ফেলে দিল। ফেলে দেওয়ার পরেই দেখে ওমা, ওর ফুরুত করে উড়ে গিয়ে ছাদে, ওরই ছাদে বসেছে। ও তো হাঁ করে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে কি হলো ব্যাপারটা, তখনও বলছে, শোনো, তুমি এই যে বলেছো না যে ভারতে গিয়ে ওই তোতা পাখি মারা গেছে, সে মারা যায়নি, সে বার্তা পাঠিয়েছে যে তোমার খাঁচা থেকে মুক্তির উপায় হচ্ছে তুমি মরার অভিনয় করো, তুমি চুপ করে মরে যাও, তাহলেই তোমাকে খাঁচা থেকে বের করে দেবে। তোমার ওই কথা শুনে ওই যে মরেছে ও মরেনি, আর আমিও বুঝেছি তখন আমার কি করতে হবে, তাই আমিও তো টপাং করে মরে গেলাম, কিন্তু আমি তো মরিনি। ও তো শুনে ভেগা চাগা খেয়ে ওর কথা শুনছে। পাখির কথা যারা সব সময় শোনে তারা বোঝে, হট করে কেউ গেলে অত বুঝবে না, কারণ অত পরিষ্কার করে তো বলে না। কিন্তু ও তো যেহেতু সারাদিন থাকতো ওর সাথে, গল্প করতো, ও তো সুন্দরভাবে ওর কথাগুলো বুঝলো আর ভাবলো, হায় রে আমি কি আহাম্মক, পাখির মুক্তি হয়ে গেল। কেমন লাগলো তোমার এই গল্পটা? পরের দিন দোদন দিদা আবার আসবে তোমাদের গল্প শোনাতে। ভালো থেকো, সুস্থ থেকো, কেমন?